এরকম করে পোড়া মাছ দিয়ে কচু দিয়ে চড়চড়া করে রান্না করলে খাইতে খুব ভালো লাগে। যেন আমি রান্না করবার নিচ্ছি পুরা মাছের বাস নাই, দেখে নিতে বিলাই আমার পিছনে নড়বার নিচ্ছে। দুধ কচু দিয়ে আর হুড়া মাছ দিয়ে রান্না করলাম, দেখতে দেখেন কত সুন্দর দেখা গেছে। এটা খাইতেও খুব ভালো লাগে। নমস্কার, দুইটা দুধ কচুর ডাইগা খাইতে নাহি, দুধ কচুর ডাইগা দিয়ে হুড়া মাছ দিয়ে চড়চড়া বানাবো। দাদা ভাই, দিদি ভাই, এই যে দেন হুড়া মাছ নিছি আর এই যে দুধ কচুর ডাইগা নিছি। দুধ কচুর ডাইগা দিয়ে কাইটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন। দেখেন কুমলা কুমলা ডাইগা গুলো নিছি, এইটা দিয়ে চড়চড়া বানাইলে খাইতে খুব ভালো লাগে। চড়চড়া কচুটা বেশ সুন্দর করে এইভাবে কাইটা নেব। এই কচুগুলা আমাকে বাড়ি গলায় ধরে না। এরকম কুমলা দুধ কচুর জায়গা দিয়ে হুড়া মাছ দিয়ে রানলে বাদে খাইতে খুব ভালো লাগে। চড়চড়া বানাইলে কচুগুলা এরকম করে কাইটা নন লাগে। লবণ দিয়ে কচুগুলা আমি মাইকা নেব। মাইকা থইলাম, এই কচুটা গামলে বাদে বেশ সুন্দর করে দিয়ে নেবো। অল্প টাইম ঢাকা দিয়ে থুমু। বড় পুরা মাছগুলো নইছি, মাছগুলো এখন বাইছে কাইটে। আপনাকে ঘরে যদি কচু থাকে তাহলে হুড়া মাছ না থাকলে এরকম করে কাঁচা মাছ দিয়ে চড়চড়া করলে খাইতে খুব ভালো লাগে। দেখেন মাছটি বেশ সুন্দর করে বাইসা কাইটা নিচ্ছি, মাথা দিয়ে যে থুয়া দিছে, মাথা দিয়ে অন্যদিন রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর বাটা খামো। অল্প টাইম ভিজাই থুমো। মাছটি ভিজতে ভিজতে আমি রসুন পেঁয়াজটা চুলেই নেব। মাছটি বেশ সুন্দর ভিজছে, এখন আমি কচলিয়া দিয়ে নেব। এই যে দেখ কি সুন্দর করে দিয়ে নিলাম। চড়চড়া আমাদের রসুন পেঁয়াজটা বেশি করে দিলে খাইতে খুব ভালো লাগে। হলদিটা দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। বেশ সুন্দর করে মাইকে অল্প তেল দিয়ে মাছটা ভাইজে নেব। যে মাছটা কি সুন্দর ভাজা হয়েছে, অন্যান্যই নিমে।
পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিন। এরকম করে পুরো আমাদের রান্না করলে খাইতে খুব ভালো লাগে। দেন নবন্দা মাইকার এখন কি সুন্দর যে হুটা হুটা হয়েছে। এই যে এখন আমি ভালো করে দিয়ে নেব। এই যে দেখেন পেঁয়াজের রসুনটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, অল্প কম আছে, এখন সুন্দর দিয়ে দিয়ে দিব। শুকনো মরিচের ফাঁকি, এটা হলদি, এটা লবণ, বেশ সুন্দর করে কচু দিই সোমবারে কষিয়ে নিই। মাছটা এখন কচুর মধ্যে দিয়ে দিই। এরকম করে পোড়া মাছ দিয়ে কচু দিয়ে চড়চড়া করে রান্না করলে খাইতে খুব ভালো লাগে। অল্প ঝুল দিয়ে ঢাকনা দিয়ে দিব। মাছ মতো ঝুল দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা গুছিয়ে দিব, সুন্দর চড়চড়া হবো। এইভাবে এখন আমি জাল করুম। দাদা ভাই দিদি ভাই এখন ঢাকনাটা গুছাই দেখি চড়চড়াটা কিরকম হয়েছে। এমন সুন্দর হয়েছে। আমি রান্না করবার নিচ্ছি পুরা মাছের বাস নাই, দেখেন বিলাই আমার পিছনে নড়বার নিচ্ছে। দেখেন এই যে চরচরাটা অল্প ভিজা ভিজা রাখছি, এইটা খাইতে ভালো লাগবে। একবার শুকিয়ে নিলে সেটা ভালো না, এইটা ভাত মেখে খাইলে খাইতে খুব ভালো লাগবে। দাদা ভাই দিদি ভাই দুধ কচু দেয় আর হুড়া মাছ দিয়ে রান্না করলাম, দেখতে দেখেন কত সুন্দর দেখা গেছে। এটা খাইতেও খুব ভালো লাগে। এরা ঘরে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। তাহলে আমার এই হুড়া মাছের ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।